সবাই যদি ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে আপনার ভিডিও দেখবে কে ভাই? আপনার তো বুঝতে হবে, তাই না? আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার একটা ইমেজ আছে, আপনার একটা আত্মসম্মান আছে, কিন্তু আপনি দেখতেছেন যে ফেসবুকে অনেক টাকা ইনকাম করতেছে অনেক লোকে। পড়াশোনা নাই, শিক্ষিত অশিক্ষিত খেটে খাওয়া মানুষরা হঠাৎ করে ফেসবুকে এসে ট্রেন্ডিং এ ভাইরাল হয়ে মনে করেন যে বিভিন্ন ডলার কামাচ্ছে, বিভিন্ন ধরনের আরাম সুবিধা ভোগ করতেছে। তো আপনার এসব দেখে মনের ভিতরে ইচ্ছা হচ্ছে যে আমি কেন বসে আছি, আমার বিয়ে আমিও করি। আসলে ভাই সবকিছু কি সবাই দিয়ে হয়? কখন কার ভিডিও উপরে উঠে যাবে, কে কখন মনে করেন যে ট্রেন্ডিং এ চলে যাবে, এটা একমাত্র উপরওয়ালাই নির্ধারণ করে। দেখবেন অনেক লোক আছে তাদের কোনো এরকম ভিডিওর প্রতি কোনো আগ্রহ নাই, ইন্টারেস্ট নাই, হঠাৎ করে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতির কারণে ক্যামেরার সম্মুখীন হয়েছে, হঠাৎ করে এমন কিছু বলছে যার কারণে সে পুরা দেশব্যাপী মনে করেন যে পরিস্থিতি পেয়ে গেছে। তখন এলাকার কিছু লোকজন আছে বলছে আপনাকে যে দক্ষিণ থেকে সবাই চিনতেছে কম বেশি, মানে আপনি বাংলাদেশের মধ্যে বিখ্যাত লোক হয়ে গেছেন, সবাই আপনাকে চেনে। আসলে সে কিন্তু জানেও না সে কি দিয়ে ভাইরাল হয়েছে। আসলে কোনো ভালো কিছু বার্তা দিয়ে, না কোনো ধরনের ফানি বার্তা দিয়ে, না কোনো নেগেটিভ কোনো বার্তা দিয়ে। তো জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনি হুটহাট ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিবেন আর আপনার ভিডিও সবাই দেখবে, এমন কোনো কথা না রে ভাই। ভিডিও কখন চলে যায় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কিছু করতে হবে, তারপরে আপনি সফল হতে পারেন। আর যারা হুট করে দেখেন আঙ্গুর ফুল, কে জানো বলে, কলা গাছ পেরে আঙ্গুর ফল হয়ে গেছে, তো এটা হলো নসিব। এটা আপনাকে আমাকে দিয়ে কখনো সম্ভব না। তাই বলছি যা করেন নিজের কাজ নিজে মনোযোগ দিয়ে করেন, ফাও সময় দেওয়ার দরকার নেই। ভালো